ময়দানের হাঁড়ির খবরে আজকে প্রথম পর্বে আসছি আমরা সুরজিৎ সেনগুপ্তর ডোরম্যাট প্রসঙ্গে। আমি আপনাদের জানিয়ে রাখবো যে প্রদীপ ব্যানার্জি সেই সময় পয়লা বৈশাখ প্রতি সকালবেলা বৈশাখ মাসের প্রথমে বারপোস্তের দিনে খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করে দিতেন সমস্ত দর্শকদের। মাঠে তখন আসতো হাজার হাজার দর্শক এই বার পুজো উপলক্ষে, আর সেখানে প্রদীপ ব্যানার্জি পরিচয় করে দিতেন খেলোয়াড়দের সঙ্গে। প্রদীপ ব্যানার্জি সেই সময় একটা অদ্ভুত ব্যাপার ছিল, নতুন খেলোয়াড়দের নিয়ে তিনি যখন তাঁবুতে যেতেন, তাঁবুতে গিয়ে তিনি প্রথম প্রশ্নটি করতেন যে পাপোশের ইংরেজি কি বলতো বাবা? সমস্ত খেলোয়াড় বলতো ওয়েলকাম। কেবলমাত্র সুরজিৎ সেনগুপ্ত বলেছিলেন ডোর ম্যাট, তাই জন্য সুরজিৎকে তিনি আলাদা নম্বর দিয়েছিলেন। ওয়েলকাম বলতেন তারা এই কারণে, পাপোশের গায়ে ওয়েলকাম শব্দটি লেখা থাকে, আর সেই কারণে তারা বলতেন ওয়েলকাম। হাঁড়ির খবরের এই পর্বে আর একটি খবর আপনাদের দেবো, সেটি হচ্ছে কলকাতার ডার্বি নিয়ে। কলকাতা ডার্বিতে মোহনবাগান ইস্টবেঙ্গল সেই সময় প্রতি ডার্বির দিন সকালবেলা কালীঘাটে পুজো দিতে যেতেন। কখনো ইস্টবেঙ্গল আগে যেতেন, কখনো মোহনবাগান পরে। কিন্তু সেবার হলো কি, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান একই সঙ্গে কালীঘাট মন্দিরে গেলেন পুজো দিতে। পুরোহিত মহাফাপড়ে কার পুজো আগে নেবেন, মোহনবাগানের না ইস্টবেঙ্গলের? সেখানেই একটা ছোটোখাটো টস হয়ে গেল। টসে কে জিতেছিল সে কথা উজ্জ্ব থাক, কিন্তু সেবারের খেলার ফল গোল শূন্য হয়েছিল। এটা কিন্তু খুব অদ্ভুত ব্যাপার যে একসঙ্গে পুজো, ফল গোল শূন্য। এই ছিল দুটি হাঁড়ির খবর। আরও হাঁড়ির খবর নিয়ে আসবো আবার সামনের দিনে। লক্ষ্য রাখুন বাংলার পালস টিভিতে।